আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ফাইনালে চলে যাচ্ছি। আমাদের গ্রামের পাশে একটা জিনের মসজিদ আছে। এই মসজিদটি প্রায় কত বছর ভাই একটু বলেন? কমপক্ষে 500 বছর কিংবা 400 বছর তো হবেই, কেননা আমার বাপ দাদা যারা আছে তারাও কিন্তু এটা নির্ধারিত বলতে পারতেছে না এবং কি তারাও জানে না। সো আজকে আপনাদেরকে কিন্তু এটা দেখাতে চলেছি এবং কি আমরাও যাব। এখন আমরাও দেখি নাই এবং কি আপনাদেরকেও দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ফাইনালি দর্শক, আমরা চলে এসেছি যেখানে কিনা মসজিদটা রয়েছে এবং কি জিনের মসজিদ আপনাদেরকে বলেছি। ওই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এবং কি একেবারেই আমরা কলম কাছে রয়েছি এবং কি আপনাদেরকে এখনই কিন্তু দেখাবো। সো অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। তো দর্শক, আমরা যেখানে রয়েছি যদিও একটু বৃষ্টি পড়তেছে, এজন্য বিশেষ করে যদিও এটা গ্রামের রাস্তা, তো মাটির রাস্তা, আমাদের যেতে একটু প্রবলেম ফেস করতে হইতেছে। মাটির রাস্তা আপনারা তো বুঝেন, বৃষ্টি পড়লে অনেকটা কাদা হয়ে যায়। আর আপনি তো দেখতেই পাচ্ছেন প্লেসটা কীরকম। আর আপনাদেরকে আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে এখন দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। যদিও দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি, এটাই কিন্তু সেই মসজিদ এবং কি ভিতরে যদিও নামাজ পড়া নামাজ পড়তেছে, এজন্য আমি বেশি কথা বলতে পারবো না। আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করতেছি এবং কি আমার ছোট ভাইরা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে এবং কি এটা যে বাউন্ডারি ছিল এটাও কিন্তু অনেক বড়। আপনারা একটু দেখুন, বাউন্ডারিটা কিন্তু অনেক বড়। আর মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। বিশেষ করে মসজিদটা সাধারণত যে মসজিদ থাকে ওইটার তুলনায় অন্যরকম পুরাই, আপনি তো দেখতে পাচ্ছেন। এবং কি এটার যে ইট ব্যবহার করা হয়েছে, আপনাদেরকে একটু আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও বেশি কথা বলতে পারবো না, ভিতরে নামাজ পড়তেছে এই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটার কাছে এই মসজিদটা তৈরি করার জন্য যে ইট ব্যবহার করা হয়েছে, এটা সাধারণ যে ইট আছে ওগুলির থেকে অনেকটা ডিফারেন্ট। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটার যে পিলার ব্যবহার করা হয়েছে, এটা আপনারা তো দেখতে পাচ্ছেন অন্যরকম পুরাই। আর এটার ভিতরে কেমন আপনাদেরকে একটু এক নজর দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকুন, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। এটা হলো এটার সামনের অংশ। ভিতরে যদিও নামাজ পড়তেছে এই জন্য আমি বেশি কথা বলতে পারবো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে তাও আমি এক নজর দেখানোর চেষ্টা করব ভিতরে। তো এটার ভিতরে আলহামদুলিল্লাহ এখনও নামাজ আদায় করা হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন। যদিও অনেক পুরাতন একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি, তাও কিন্তু অনেক মজবুত, জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে। তো ভিতরে যদি অন্ধকার, নামাজ পড়তেছে কেউ একজন, আমরা আর ভিতরে যাচ্ছি না এর জন্য। তো অবশ্যই এই পর্যন্তই। যারা আজকের ভিডিওটি দেখেছেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে। আর অবশ্যই যদি কেউ আমাদের নাগেরপাড়া কিংবা শরীয়তপুরে আসলে অবশ্যই যে কারোর কাছে জিজ্ঞেস করলে আপনাদের হয়তো বা বলতে পারবে। আর যদি না বলে, সেই ক্ষেত্রে আপনি শরীয়তপুরের নাগেরপাড়া আসলে কিন্তু এই মসজিদটা আপনি দেখতে পারবেন। অবশ্যই ঘুরে এসে দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা।